একজন মানুষ যখন ইন্তেকাল করে তখন তার রেখে যাওয়া সম্পদ কিভাবে ব্যয় হবে ইসলাম তা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বিন্যস্ত করে দিয়েছে। ইসলামী শরীয়তে একজন মুসলমান ইন্তেকালের পরে তার রেখে যাওয়া সম্পদ 4টি ধাপে ব্যয় করা জীবিতদের জন্য কর্তব্য। আর সেই 4টি ধাপ হলো: নাম্বার 1, তার দাফন কাফনের খরচ; নাম্বার 2, ঋণ পরিশোধ করা; নাম্বার 3, তার বৈধ ওসিয়ত পূর্ণ করা; এবং নাম্বার 4 এবং চূড়ান্ত হলো মিরাজ বন্টন করা, অর্থাৎ ওয়ারিশগণের মধ্যে তার সম্পদকে বন্টন করে দেওয়া। যদিও ভিডিওটি সংক্ষিপ্ত, কিন্তু এই ভিডিওর আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই বিষয়টি যে বিষয়ের উপর আলোচনা হচ্ছে এই বিষয়টির নাম হলো ইলমুল ফারায়েজ। আর ইলমুল ফারায়েজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ইয়া আবা হুরায়রা তাআল্লিমুল ফারাইযা ওয়া আল্লিমুহা। হে আবু হুরায়রা, তোমরা এই ফারায়েজের ইলমকে শিক্ষা করো এবং অন্যদেরকে শিক্ষা দাও। কেন? ফা ইন্নাহু নিসফুল ইলম, কেননা এই ইলমটা হলো সমস্ত যাবতীয় ইলমের অর্ধেক, অর্থাৎ যত ইলম রয়েছে সেই সমস্ত ইলমের অর্ধেক হলো এই ইলমুল ফারায়েজ। যদিও এই ব্যাপারে ইমামদের মধ্যে ব্যাখ্যা রয়েছে বিস্তারিত, আমি সেদিকে যাচ্ছি না। এর পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া হুয়া ইউনসা ওয়া হুয়া আউয়ালু শাইইন ইয়ানজিউ মিন উম্মতি। আর এই ইলমটি প্রসারিত হবে এবং কিয়ামতের পূর্বে আমার উম্মত থেকে এই ইলমকেই সর্বপ্রথম উঠিয়ে নেওয়া হবে। আর এই হাদিসের বাস্তবতা আমরা স্বচক্ষেই প্রত্যক্ষ করতেছি। এ ধরনের আলোচনা আমাদের ছোট বড় সমস্ত দ্বীনি মজলিস থেকে উঠে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে আর কথা বাড়াচ্ছি না, মূল আলোচনায় আমরা চলে যাই। 1 নম্বর পয়েন্ট হলো মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করা, অর্থাৎ তার দাফনের জন্য যাবতীয় খরচ তার সম্পদ থেকেই ব্যয় করা। অর্থাৎ যদি কাফনের কাপড় খরিদ করার জন্য, গোসলের আসবাবপত্র কেনার জন্য এবং তার লাশকে যদি পরিবহন করে গোরস্থান পর্যন্ত নিতে হয় আর তাতে যদি টাকা ব্যয় হয় তাহলে তার সম্পদ থেকেই দেওয়া। হ্যাঁ, তবে যদি অন্য কেউ দিতে চায় তাহলে তারাও দিতে পারবে, তা নেওয়া যাবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও সাহাবায়ে কেরামও অন্যান্য লোকের দাফনের খরচ বহন করেছে। তবে যদি তার কোনো নির্ধারিত সম্পদ না থাকে অথবা তার আত্মীয়-স্বজনও দিতে না চায়, তখন কি করবে? তখন দায়িত্ব হলো, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো তার দাফন কাফনের ব্যবস্থা করা। হ্যাঁ, তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে এটা তার সম্পদ থেকে নেওয়া হোক অথবা তার আত্মীয়-স্বজনের দিক অথবা রাষ্ট্রীয় সম্পদ থেকেই তার দাফনের ব্যবস্থা করুক। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যেন তাতে অপচয় না হয় এবং যেন কৃপণতাও না হয়। পরিমাণ মতো যেন খরচটা হয়। নাম্বার 2, তার ঋণ পরিশোধ করা। অর্থাৎ তার যাবতীয় সম্পদ থেকে তার রেখে যাওয়া ঋণ, যেমন কারো সাথে ব্যবসায়ী লেনদেন অথবা কারো কাছ থেকে ধার নেওয়া টাকা অথবা মোহরানা টাকা যদি বাকি থাকে ওইগুলো পরিশোধ করা। আর এই ঋণের ব্যাপারে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন অনেক জানাজার মধ্যে জানাজা পড়াতেই বিলম্ব করেছেন ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত। অতএব এই ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি যে শহীদের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই, কিন্তু এই ঋণের গুনাহ ব্যতীত। অতএব এই ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সর্বপ্রথম তার দাফন কাফনের কাজ শেষ করেই ঋণ পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নাম্বার 3, তার বৈধ ওসিয়ত পূর্ণ করা। অর্থাৎ মৃত ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে কাউকে ওসিয়ত করে যায় যে আমার সম্পদ থেকে এতটুকু সম্পদ অমুক ব্যক্তিকে দিয়ে দিও, আর তা যদি বৈধ হয় তাহলে তা পূর্ণ করা। আর এই ওসিয়তের ক্ষেত্রে শর্ত হলো যেন কোনো ওয়ারিসকে, অর্থাৎ যে তার মৃত্যুর পরে অটোমেটিক্যালি সম্পদ পাবে, ইসলাম তাকে নির্ধারণ করে দিয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রে ওসিয়ত এটা চলে না। যেমন কোনো ব্যক্তি তার সন্তানের নামে ওসিয়ত করে গেল যে আমার সন্তানকে এত টাকা বেশি দিও অথবা ওই জমিটা তাকে দিয়ে দিও। হ্যাঁ, এই ধরনের ওসিয়ত এটা চলবে না, এটা জায়েজ নেই। অতএব যারা নির্ধারিত অংশ এমনিতেই পাবে তাদের ব্যাপারে ওসিয়ত চলে না। আরেকটি বিষয় হচ্ছে এই ওসিয়ত হতে হবে তার সমস্ত সম্পদের 3 ভাগের 1 অংশের ভিতরে। অর্থাৎ আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে কারো কাছে 30,000 টাকা সে রেখে মারা গেছে। তখন সে যদি ওসিয়ত করে যায় যে আমার সম্পদ থেকে 20,000 টাকা তোমরা মসজিদে দিয়ে দিও অথবা মাদ্রাসায় দিয়ে দিও অথবা অমুক ব্যক্তিকে দিয়ে দিও। তো এটা কার্যকর হবে না। কেননা এটা তার 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ভাগের 1 অংশের ভিতরে ওসিয়ত হওয়া, এমনকি উনি এটাকেও বেশি বলেছেন। অতএব ওসিয়তের ক্ষেত্রে 2টি বিষয় লক্ষণীয়। এক হলো যারা মিরাস থেকে এমনিতেই সম্পদ পাবে তাদের ব্যাপারে ওসিয়ত করা যাবে না। আরেকটা হলো তার 1/3 অর্থাৎ 3 ভাগের 1 অংশের ভিতরে ওসিয়ত হতে হবে এবং নাজায়েজ কাজের ওসিয়ত হতে পারবে না। এই বিষয়গুলো লক্ষ্য রেখেই তার ওসিয়তগুলোকে বাস্তবায়ন করা। আর নাম্বার 4 এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিরাজ বন্টন করা। অর্থাৎ তার ঋণ পরিশোধ করা, তার দাফন কাফন এবং তার বৈধ ওসিয়ত পূর্ণ করার পরে যে সম্পদ অবশিষ্ট থাকে তা ওয়ারিসগণের মধ্যে বন্টন করে দেওয়া।
কেননা যদি দ্রুত সম্পদ বন্টন করা না হয়, তাহলে তাদের ওই ওয়ারিসগণের মধ্যে যদি কোনো ব্যক্তি নাবালেগ থাকে, অর্থাৎ এতিম থাকে, তাহলে তার মালও খাওয়া পড়ে। আর এতিমের মাল খাওয়া মানে কোরআনের মধ্যে আছে জাহান্নামের আগুন দ্বারা পেটকে ভর্তি করা। অতএব খুব দ্রুত সম্ভব এই মাল বন্টন করে দেওয়া। আর হ্যাঁ, তবে যদি কোনো মৃত ব্যক্তি তার স্ত্রী গর্ভবতী অবস্থায় রেখে যায়, তখন তার এই গর্ভবতী স্ত্রী প্রসব করার আগ পর্যন্ত বিলম্ব করা যাবে। কেননা তার প্রসবের সন্তান এটা ছেলে না মেয়ে এটা জানা যায় না। যতক্ষণ পর্যন্ত না জানা যাবে ততক্ষণ মিরাজ বন্টন করা যাবে না। কেননা ছেলে অথবা মেয়ে এই দুইজনের ক্ষেত্রে তাদের অংশ এটা ভিন্ন ভিন্ন হয়। তাই প্রসবের আগ পর্যন্ত এটা বিলম্ব করার অনুমতি ইসলামে দেয়। অতএব একজন মানুষ ইন্তেকালের পরে যত দ্রুত সম্ভব তার অংশীদারের মধ্যে কে কত পাবে এটা একজন মুফতি সাহেবের কাছ থেকে জেনে তা বন্টন করে দেওয়া। আর এটা যদি পালন না করা হয়, তাহলে আর বাস্তব চিত্র আমরা সমাজেই লক্ষ্য করি যে পরবর্তী প্রজন্ম এসে তার এই জমির জন্য মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি তারা করে বেড়ায়। অতএব এই 4টি পয়েন্টের উপরে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। অতএব একজন মুসলমান হিসেবে আমাদের কর্তব্য হলো আমাদের যদি কোনো নিকটাত্মীয় মারা যায়, তখন এই 4টি ধাপে তার সম্পদকে ব্যয় করা এবং যত দ্রুত সম্ভব মিরাস বন্টন করে দেওয়া, প্রত্যেক অংশীদারকে তার অংশ বুঝিয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।